আমাদের এক্সাম্পলে যদি দেখি, একটা টেবিল দেওয়া থাকবে, টেবিলের মধ্যে বেশ কিছু অ্যাট্রিবিউটস থাকবে দিয়ে, এগুলো সব টেস্ট ডাটাই থাকবে, ট্রেনিং ডাটা থাকবে টেবিলে, আর আপনাকে একটা টেস্ট ডাটা বের করতে বলবে, সেটা ক্লাস বের করতে বলবে। যেভাবে আমরা ন্যাভিগেশন ম্যাথ করলাম ওভাবেই আমরা কেএনএন এর ম্যাথ করব, বাট ম্যাথের প্রসেসটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, এখন আমাদের দেখা যাচ্ছে এখানে 4টা ট্রেনিং ডাটা আছে। 4টা ট্রেনিং ডাটার মধ্যে অ্যাসিড ডিউরেবিলিটির ভ্যালু আছে, স্ট্রেংথ আছে, আর ক্লাস ওরা বলে দিয়েছে যে এটা ব্যাড, এটা ব্যাড, এটা গুড, এটা গুড হলে আমরা যে টেস্ট ডাটাটা নিচ্ছি এই টেস্ট ডাটাটার ক্লাস কি। এখন আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে। কিভাবে করব? আচ্ছা, কেএনএন বের করার জন্য আমরা সবসময় কোনো পয়েন্টের যে ডিস্টেন্স বের করি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমাদের পয়েন্টের ডিস্টেন্স বের করার ফর্মুলা কি মনে আছে? ছোটবেলায় পড়েছিলাম। জি ম্যাম। জি, Q1 থেকে Q2 এর দূরত্ব, আবার X1 থেকে X2 এর দূরত্ব, এইটাকে আমরা প্লাস প্লাস করে যাব, দেন পুরা যোগফলটাকে রুট করে দিব, তাই তো? জি ম্যাম। জি ম্যাম। এখন আপনার কাছে দুইটা বিন্দু আছে, একটা হচ্ছে অ্যাসিড ডিউরেবিলিটির পয়েন্ট আর একটা হচ্ছে স্ট্রেংথের পয়েন্ট। আর আমাদের মেইন যে পয়েন্ট সেটা ছিল কি 3 আর 7, এটা হচ্ছে টেস্ট ডাটার পয়েন্ট। তার মানে কি আমাদের x1 আর x2 x1 আর y1 দেয়া আছে, 7 আর 7 দেয়া আছে, আর x2 আর y2 আমাদের টেস্ট ডাটাতে থাকবে, মানে 3 and 7। ক্লিয়ার? এখন আমরা প্রত্যেকটা রো এর জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো আমরা যদি ফার্স্ট রো এর জন্য ফার্স্ট ট্রেনিং সেটের জন্য অ্যাপ্লাই করি, দেন আমাদের কি হবে 7 মাইনাস অ্যাসিড ডিউরেবিলিটি ছিল 3 এন্ড স্ট্রেংথে হবে 7 মাইনাস 7, তাই না? তার মানে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে 7 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 7 মাইনাস 7 হোল স্কয়ার, পুরাটা আমরা রুট করে দিব। ক্লিয়ার? বুঝতে পারলাম কি ক্যালকুলেশনটা? জি ম্যাম। আচ্ছা, সবাই করে দেখেন তো কত আসে। আচ্ছা, প্রথমটা এখানে করা আছে, এখানে 7 মাইনাস 3 করলে 4 আসে, 4 স্কয়ার প্লাস 0, তো 4 স্কয়ারকে আবার রুট ওভার করলে 4ই আসে। সো এখানে আমরা ইজি ক্যালকুলেশন পাচ্ছি 4। পরেরটা আপনারা বলেন তো কি হবে ইকুয়েশনটা, আমাকে একজন বলেন। আচ্ছা, ট্রেনিং টেস্ট 2 এর জন্য ইকুয়েশনটা কেউ বলবেন? আচ্ছা, 7 minus 3 স্কয়ার 7 মাইনাস 3 হোল স্কয়ার 4 হোল স্কয়ার এর উপর রুট। উপরে। ওকে, গুড। তো এইভাবে করলে আমরা পাবো 5, দেন পাবো 3, দেন পাবো একটা ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বার পাইলেও কোনো সমস্যা নেই, আমরা যেটা পাবো অ্যাকুরেটলি সেটাই লিখবো। ওকে, তাহলে আমাদের যেই টেবিলটা দেওয়া থাকবে এই টেবিলের শেষে আমরা একটা নতুন করে কলাম অ্যাড করব, এই কলামের নাম হবে ডিসটেন্স। দেন আমরা এই ম্যাথগুলো বের করব, এক একটা ভ্যালু বের করব। আচ্ছা, তারপরে আমরা ওই টেবিলের মধ্যে আরেকটা কলাম অ্যাড করব, এটার নাম হবে র্যাঙ্ক। র্যাঙ্কটা কি? সবচেয়ে কাছাকাছি যে, তার মানে সবচেয়ে কম যে ভ্যালুগুলা, সেই ভ্যালুটাকে আমরা ক্যাটাগরাইজ করব, র্যাঙ্কে দিব, অর্ডারে সাজাবো 1 2 3 4 5 যতগুলো আমাদের ট্রেডিং সেট থাকবে। আচ্ছা, ডিসটেন্সের মধ্যে এখানে সবচেয়ে ছোট ভ্যালু কোনটা? 3। তাহলে 3 কে আমরা ক্যাটাগরাইজ করলাম 1, দেন আসে 3.6, এটাকে লিখলাম 2, অর্ডারে সাজাচ্ছি। তারপরে 4 কে লিখলাম 3, 5 কে লিখলাম 4। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন আমাদের বলে দেয়া থাকবে আমাদের কে এর ভ্যালু কত। আমাদের মেইন যে টার্মটা সেটা হচ্ছে কে এর ভ্যালু কত। আমাদের কে এর ভ্যালু যদি হয় 3, দেন সেক্ষেত্রে আমরা মিনিমাম 3টা ট্রেনিং সেটকে পয়েন্ট আউট করব। যদি কে এর ভ্যালু হয় 2, সেক্ষেত্রে আমরা মিনিমাম 2টা ট্রেনিং সেটকে পয়েন্ট আউট করব। যদি কে এর ভ্যালু 4 হয় তাহলে 4টাই নিব। ক্লিয়ার? এখন আপনার যদি ট্রেনিং ডাটাতে অনেকগুলা ডেটা থাকে, 7-8টার মতো, সেক্ষেত্রে আপনার কে এর ভ্যালু হয়তো বা 4 দিতে পারে বা বেশি দিতে পারে, আর এরকম একটু কম ডেটা হলে সর্বোচ্চ কে এর ভ্যালু 3 দেয়। তো কে এর ভ্যালু যদি 3 হয় সেক্ষেত্রে আমরা মিনিমাম 3টা ডেটাকে পয়েন্ট আউট করব। তাহলে মিনিমাম 3টা ডেটা আমাদের কি কি? 3, 3.6 and 4।
ওকে, এখন আমরা দেখব আমাদের এই মিনিমাম 3টা ডেটার মধ্যে কোন ক্লাসটা সবচেয়ে বেশি বার আছে। বলেন তো কোন গুড ক্লাসটা ম্যাম। গুড বেশিবার আছে। গুড। ওকে, আমাদের যে ক্লাসটা বেশিবার থাকবে আমাদের টেস্ট ডেটার ক্লাসটা সেটাই হবে। তার মানে আমাদের টেস্ট ডেটার ক্লাস কি হবে এক্ষেত্রে? গুড ম্যাম। গুড। ওকে, কারো কোনো প্রবলেম এটা বুঝতে? ম্যাম যদি 4টা থাকতো আর দুইটা করে ক্লাস হইতো, দুইটা দুইটা গুড দিতে দুইটা পারে, ব্যাড। আপনি ইকুয়াল দিয়ে বলতেন, যেহেতু দুইটা হওয়ার প্রবাবিলিটি আছে সেক্ষেত্রে দুইটাই হতে পারে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ওকে, ইউ। আচ্ছা এখন আমাদের, আচ্ছা দেখেন এখানে একটু বলে দেয়া আছে, উই হ্যাভ 2 good and 1 bad, since 2 is greater than 1, then we conclude that a new paper tissue that passed laboratory test with x1 is equal to 3 and x2 is equal to 7 is included in good category. ঠিক আছে, যেহেতু 2 1 এর থেকে বড়, যেটা বেশি বার থাকবে ওটাই আমাদের ক্লাস হয়ে যাবে। আচ্ছা, কেএনএন এর ম্যাথ এক্সামে আসতে পারে বলতে আমরা এক্সপেক্ট করতেছি এটা আসবে। সো এটা ইজি হলেও আপনাদের এই ম্যাথে জানি কোনো মার্কস মিস না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, ফাইনালে কেএনএন এর ম্যাথ আসলে পাশাপাশি যেরকম আমাদের নর্মালাইজেশনের ম্যাথ আসছিল, যে নর্মালাইজেশনের এখানে ইম্প্যাক্ট কি বা নর্মালাইজেশন কেন অ্যাপ্লাই করলে কি হবে, এরকম কিছু কেএনএন এর ক্ষেত্রেও থাকতে পারে। হয়তো বা একটা ম্যাথ দিয়ে বলতে পারে যে এই কেএনএন এর অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ লিখো, বা এই সিনারিওতে কেএনএন অ্যাপ্লাই করলে কি হবে। সেক্ষেত্রে আপনাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জানাটা জরুরি কেএনএন এর। আচ্ছা, কেএনএন এর অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে আপনি, যেহেতু এটা একটা ক্লাসিফিকেশন টেকনিক, তার মানে আপনি ট্রেনিং ডেটাতে যত নয়েজি ডেটা আছে এগুলো আপনি রিমুভ করতে পারেন। নয়েজি ডেটাগুলো আমরা কিভাবে রিমুভ করব? যেহেতু আমরা এখানে ডিস্টেন্স ক্যালকুলেট করতেছি, সেক্ষেত্রে ডিস্টেন্স যদি কোনো ডেটার বেশি হয়ে যায় তো ওগুলো আমরা অটোমেটিক রিমুভ করে দিচ্ছি, তাই না? তো আপনারা যদি লার্জ ডেটা সেটে এটা অ্যাপ্লাই করেন, ডেটাটা অটোমেটিক ছোট হয়ে আসবে। তো আপনাদের এটা একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, আর ডিসঅ্যাডভান্টেজ কি? যেহেতু আমাদের কেএনএন এর জন্য একটা নির্দিষ্ট প্যারামিটার কে লাগবেই, এই কে ভ্যালু ফিক্স করাটা একটা ঝামেলার। কে ভ্যালু কি হবে? আমরা র্যান্ডমলি একটা কে এর ভ্যালু দিয়ে দিচ্ছি, বাট মেশিনে ওই কে এর ভ্যালুটা তো অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, তাই না? তো এটা আমাদের একটা ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হলো কম্পিউটেশন। প্রত্যেকটা ডেটার জন্য আমাকে আলাদা আলাদাভাবে ডিস্টেন্স ক্যালকুলেট করতে হচ্ছে। যখন আপনার ডেটা সেট কম, যখন আপনার ক্যালকুলেশন কম হচ্ছে তখন এটা ভালো কাজ করতেছে, যখন আপনার ক্যালকুলেশন বেশি হয়ে যাচ্ছে তখন একটু সময় বেশি লাগছে, মেশিনের কস্ট বেশি পড়তেছে, তাই না? এটা একটু ডিসঅ্যাডভান্টেজ আমাদের। তো ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের একটা ম্যাথ, সেম ম্যাথ, এটা একটু বেশি টেস্টিং ট্রেনিং ডেটা দিয়ে। এটা আপনারা করবেন। এখন করবেন নাকি পরে করবেন বলেন? পরে ম্যাম, পারবো তো। সবাই এক সুরে পরে? ম্যাম এখনই করতে পারেন। এখনই নিয়ে নিলে বেটার হয়। এখন এই টপিক সেট করে দিলে বেটার হয়, পরে আবার এই টপিক নিয়ে। আচ্ছা, এখন দেখেন এটা আপনারা কিভাবে করবেন। এখানে আমাদের দেওয়া আছে টেস্টিং ডেটা, ট্রেনিং ডেটা দেওয়া আছে কতগুলো। এটা করতে কিন্তু আপনাদের বেশ সময় লাগবে, এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। আপনারা কেউ একজন করে এটা গ্রুপে দিয়ে দিতে পারেন, অথবা আমার থেকে একটু চেক করাই নিতে পারেন এই এক্সারসাইজটা। তো এরকম একটা এক্সারসাইজ আমাদের এক্সামে থাকার পসিবিলিটি আছে। ঠিক আছে, এখানে কি দেখেন, এখানে আমাদের দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে উইথ, একটা হচ্ছে লেন্থ, আর একটা ক্লাস আছে। দেন আমাদের টেস্ট ডেটার মধ্যে লেন্থ দেওয়া আছে, উইথ দেওয়া আছে, আমরা ক্লাসটা বের করব। পারবো না? জি ম্যাম, পারবো। আচ্ছা, তার মানে কি আমাদের প্রত্যেকটা রো এর জন্য ডিস্টেন্স বের করতে হবে, প্রত্যেকটা রো এর জন্য র্যাঙ্ক বের করতে হবে। আচ্ছা, এখানে দেখেন তো এখানে কে এর ভ্যালু কি দেওয়া আছে? আলটিমেটলি আপনি কয়টা ভ্যালু নিয়ে কাজ করবেন এটা কি বলতে পারেন? ম্যাম এটা হচ্ছে ওই যে রুট দিয়ে যতগুলো ওই যে টেস্ট ডেটা আছে, টেস্ট ডেটা তো না, যতগুলো
এক্সারসাইজে যতগুলো দেয়া আছে এরকম কিছু? আচ্ছা, আর কেউ বলবে? না। ওকে, আমি আপনাদের একটা শর্ট টেকনিক শিখাই। যদি কে এর ভ্যালু এক্সামে না দেয়া থাকে, সেক্ষেত্রে আপনারা আমাদের স্পেসেস যতগুলা আছে, মানে ক্লাস যতগুলা থাকবে অতগুলাকে কে এর ভ্যালু ধরে নেবেন। এখানে কয়টা ক্লাস দেখেন তো একটু। দেখা যাচ্ছে না? আমি জুম করব। হ্যাঁ, ভালো মতো। তিনটা class। মেবি 3টা। 3টা ক্লাস, গুড। তাহলে আমরা কে এর ভ্যালু, যেহেতু এই কোশ্চেনে বলে দেয়া নাই, আমরা কে এর ভ্যালু ধরে নিব। ওকে, কে একজন আসছে। আচ্ছা, তো ক্লিয়ার? তাহলে এই এক্সারসাইজটা আপনারা করবেন কে এর ভ্যালু 3 ধরে। পারবেন না? জি ম্যাম। ওকে, তাহলে এখন শুরু করেন, করতে থাকেন। ম্যাম আজকে কি এই টপিকই পড়ানো হবে? হ্যাঁ, আজকে এতটুকু, আজকে এটাই পড়াবো। আগামীকাল আমরা পড়াবো নেইবারের নিউমেরিক্যাল ডাটা দিয়ে কিভাবে ম্যাথ করব। ম্যাম এক্সারসাইজটা নেক্সট ডে দিলে হবে না? আচ্ছা, ঠিক আছে, নেক্সট ডে দেন। আর কেউ যদি আজকে করেন, আজকে গ্রুপে দিয়ে রাখেন, আমি তাহলে একবার চেক আউট করে দিব না যে ঠিক আছে কিনা। ওকে, প্যারা নাই, এগুলো আপনারা করবেন, আপনাদের প্র্যাকটিস হবে, এই জন্যই আমি দিচ্ছি। তাছাড়া এগুলো করতেই হবে, এগুলো কোনো অ্যাসাইনমেন্ট আকারে নাই যে এগুলোতে মার্কস আছে। আপনারা দিয়ে জয়েন করবেন, আপনাদের ভার্সিটি মেল দিয়ে জয়েন করবেন সবসময়। বারবারই এভাবে অ্যাডমিট করাটা একটু পেইন। ঠিক আছে, তাহলে কেএনএন এর ম্যাথ নিয়ে কি কারো কোনো প্রবলেম আছে? আমাদের যত লার্জ ট্রেনিং সেটই হোক না কেন, আমরা এটা পারবো না? যেহেতু ফাইনালে আসবে, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে আমাদের টেবিলটা একটু বড়ই হবে। ঠিক আছে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। ম্যাম এখানে কি সূত্র বসিয়ে কাজ করতে হবে? সূত্র বসিয়ে কাজ করতে হবে মানে? ম্যাম ওখানে একটা সূত্র ছিল, কিউ কিউ মাইনাস কিউ, পি মাইনাস কিউ। ফর্মুলাইটা তো পড়ালাম, এতক্ষণ কি পড়ালাম তাহলে? ডিসটেন্স কিভাবে বের করব আমরা? এটা ডিসটেন্স বের করার ফর্মুলা তো এটাই, q1 মাইনাস q2, এরকমই তো, p1 মাইনাস p2, এটাই কি না ডিসটেন্স বের করার ফর্মুলা? বা আপনারা যদি... জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, আমরা সবসময় ছোট থেকে এক্স ওয়াই দিয়ে শিখি, তো তাই এখানে পি কিউ হওয়াতে হয়তো একটু প্রবলেম হয়ে গেছে। যাই হোক, আমাদের ওটা দেখার বিষয় না, আমাদের হচ্ছে দুইটা পয়েন্ট থাকলেই হবে, আমরা দুইটা পয়েন্ট থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা বাদ দিয়ে এই ডিসটেন্সটা বের করব। আর যেহেতু এখানে আমরা জেনে রাখি, যেহেতু এটাকে হোল স্কয়ার করে দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের পজিটিভ নেগেটিভ এখানে আর ম্যাটার করে না, আপনি যে কোনোটা থেকে যে কোনোটা বাদ দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়া। আগামীকাল আমরা নেক্সট পেজে নিউমেরিক্যাল মেথডের ম্যাথটা দেখব। কারো কোনো কোয়ারি না থাকলে স্ক্রিন অফ করে দিব। আচ্ছা, আচ্ছা, আপনাদের